একজন স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ একজন তরুণ উদ্যোক্তা, গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের কি দরদিয়া। শিহাব আহমেদ অনেক মানুষকে সহযোগিতা করে, সাহায্য করে। সেজন্য শিহাব আহমেদ যাতে এমপি হইতে না পারে, শিহাব আহমেদকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে। শিহাব আহমেদের গাড়িতে হামলা করেছে। যারা হামলা করেছে তাদের বিচার চাই, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক। ঘোড়া মার্কার প্রার্থী জনাব শিহাব আহমেদকে এই জোড়াপুকুর পার হয়ে আক্রমণ করেছে কে বা কাহারা, তার গাড়ি ভাঙিয়ে দিয়েছে এবং তার প্রতি আঘাত করেছে। আমরা প্রশাসনকে 1 ঘন্টা 20 মিনিট থেকে মোবাইল করি, এই প্রশাসন ফোন ধরে না। এরপরে ফোন ধরার পরে 10 মিনিটের কথা কয়ে 1 ঘন্টা কাটাইছে, কেবলমাত্র প্রশাসন আসলো। আমরা এটার বিচার চাই সরকারের কাছে, ডাক্তার ইউনূসের কাছে আমরা বিচার চাই। বিচার না হওয়া পর্যন্ত রাস্তা অবরোধ থাকবে ইনশাআল্লাহ। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। ছিল হেলমেট ছিল 6 জনের মাথায়, 3 রাউন্ড গুলি উপর দিকে ছুঁড়াই একজন রামদানা কি একটা হাতে আসিল, খালি কোপ, গাড়ির উপরে কোপ। আপনারা ওই যে গাড়িটা ওইখানে আছে, শিহাব আহমেদকে হত্যার উদ্দেশ্যে এই হামলা সন্ত্রাসীরা চালায়। শিহাব আহমেদকে হত্যা, পরিকল্পিতভাবে হত্যা। আমরা হাতিবান্ধা পাটগ্রামের জনগণ কেউ বলতে পারবে না শিহাব আহমেদের একটি ভাই, একটি বোন কারো প্রতি অন্যায় অবিচার করেছে। আমরা জনগণের কাছে বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই, দেশবাসীর কাছে বিচার চাই। শিহাব আহমেদ ভালো কাজ করে বিদায়, এই জন্য কি তার উপর সন্ত্রাসীরা আক্রমণ করবে? আমরা 10 ভাই চাইলে আমরা কিছু করতে পারতাম না। শিহাব ভাই, ওনাকে আল্লাহ রহম করেছে, উনি এলাকার সেবক হয়েছে, ওনার পিছে আমরা সবাই আছি। আমি একটু জোরে চিল্লাচিল্লি করছে, আমার মাথা চক্কর দিচ্ছে, আমি পড়ে গেছি। আমি তো পাটগ্রাম থেকে আসছি। আমার পাটগ্রামে আজকে সরকারি হাটে আমাকে একবার আটকাইছে, আধা ঘন্টা আমার গাড়িটাকে আটকায়া কয়েকটা উশৃঙ্খল ছেলে খুবই রাগান্বিত এবং আমার উপর পারলে হামলা করে, এরকম একটা অবস্থা অনেকেই দেখছে। তারপরে আমি কিছু বলিনি, আমি আমার লোকজনকে বলছি তোমরা শান্ত থাকো, মারামারি এগুলো করলে আমাদের জন্য নেগেটিভ, আমরা এগুলোতে যদি যাই আমাদের নিজেদের ক্ষতি হবে। আমার লোকজনকে আমি কিন্তু শান্ত রাখছিলাম। সেখান থেকে পরে আমি পাটগ্রামে ঢোকার পরে চারদিকে যেদিকে গেছি আমি যাইতে পারি না, রাস্তা চারদিকে ব্যারিকেড দেওয়া। আমরা যেদিকে গেছি ওই দিকে ব্যারিকেড করে আমরা ঘুরে পাটগ্রামের বাইপাস দিয়ে এখানকার ঘটনাটা একটু বলবেন। এখানকার ঘটনাটা ওইদিকে সারাদিন আসছি, কিন্তু যেখানে গেছি সেখানে একটা করে বাধার সম্মুখীন হয়েছি। কোন দল এটা করছে আমি নাম বলতে চাই না, কিন্তু ভাই আমি তো কারো ক্ষতি করি নাই। এখানে কি হলো? এই যে আমি এখানে আসছি, আমি পাটগ্রামে ওসমান হাদিকে নিয়ে একটা কথা বলছি। আমি বলছি আমি সারাদিন কয়েকবার ম্যাজিস্ট্রেটকে ফোন দিছি, ফোন দিয়ে বলছি দেখেন আমার উপর যে কোনো সময় হামলা হতে পারে, কারণ আমাকে 2 বার আজকে আটকাইছে। আমি তাদের কাছে সহযোগিতা চাইছি। আমি কিন্তু পাটগ্রাম থানার ওসিকে ফোন দিছি, উনি অস্বীকার করতে পারবে না দিনের বেলায়।